অসময়েও যে তালের পাল্প দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। তো আজকে আমি ফ্রিজ খুলে দেখলাম যে আমার আগের সিজনের তালের পাল্পটা রেখে দেওয়াতে খুব সুন্দর আছে, আর সেটা দেখেই খুব আনন্দ হলো। তার জন্য কিন্তু আজকে আমি এই সিজনের খেজুর গুড় দিয়ে এই মাড়িটাকে গরম করে নিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব হচ্ছে প্রথমেই এই যে তালের পাল্প দেখতে পাচ্ছেন এটা বার করে নিয়েছি, আর এই যে এক বাটি খেজুরের গুড় সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আগে ভালোভাবে গরম করে নেব, কারণ এতখানি পাল্প দিয়ে কোনো কিছু করাই সম্ভব নয়। যাই করব অল্প পরিমাণের পাল্প লাগবে, তাই প্রথমে আমি এই গুড়টা দিয়ে ভালোভাবে পাল্পটাকে গরম করে রেখে দেবো, যাতে করে আমি অল্প পরিমাণের গুড় নিয়ে আমার একটু একটু করে সব রকমের কাজ চালিয়ে যেতে পারি। তো প্রথমে আমি গুড়টাকে ভালোভাবে গরম করে নিয়েছি, একদম ভালোভাবে খেজুর গুড়টাকে মিক্সড করে তালের পাল্পটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছি। তারপরে আমি বাকি রেসিপিটা তৈরি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন গরম করার পরে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা পাতলা হয়ে গেছে, কারণ এটা কিন্তু গুড় মেশানো আছে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। রেসিপি তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে নিয়েছি এই যে পাল্প, একদম গরম আছে। এই গরম গরম পাল্প কিন্তু এই চালের গুঁড়ির মধ্যে আমি ঢেলে দেব। গরম গরম পাল্প নিয়ে আমি তালের মধ্যে ঢেলে দিলাম। দেখুন সুন্দরভাবে চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এখানে আমি যতটুকু লাগবে ততটুকুই দেব, খুব বেশি দেব না। তো একটু একটু করে মিক্সড করব আর তালের পাল্পটা দেব, দেখি কতটুকু লাগে সেই হিসাবেই কিন্তু আমাকে মিক্সড করতে হবে। তো আমি এখানে এক বাটি ভরে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে পাল্পটাকে আমি মিক্সড করে নিয়েছি। এটাকে অফ ক্যামেরায় আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। যতটুকু পাল্প দিয়েছি এই পাল্পটা দিয়েই কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা যেহেতু গরম আছে তার জন্য কিন্তু চালের আটাটা সিদ্ধ হয়ে যাবে, মানে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, এতে করে আমার রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হবে। তো প্রথমে আমি এক বাটি দিয়েছি, তারপরে কিন্তু আর এক হাফ বাটি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। হাফ বাটি দিয়ে ভালোভাবে অফ ক্যামেরায় কিন্তু আমি মিক্সড করে নিয়েছি, কারণ দুই হাত দিয়েই কাজ না করলে কিন্তু এগুলো ভালোভাবে হয় না, তাই অফ ক্যামেরায় মিক্সড করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেকিং পাউডার, আর আমি এখানে দিয়েছি হাফ বাটি মতো ময়দা, দিয়ে দিয়েছি হাফ বাটি মতো চিনি। আর এটা কিন্তু আমার ভিডিওতে উঠেনি, স্কিপ হয়ে গেছে। তো তারপরে আমি এখানে আবারও হাফ বাটি মতো তালের পাল্প দিয়ে দিয়েছি। যেহেতু আমি অল্প অল্প করে মিক্সড করছি, তাই আমি পুরো টোটালি এখানে টোটালি আমি এক বাটি চালের গুঁড়ি, আর হাফ বাটি ময়দা, হাফ বাটি চিনি, আর 2 বাটি তালের পাল্প ব্যবহার করেছি। তারপরে অনবরত নাড়াচাড়া করে, এই যে দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। দেখেই বুঝতে পারবেন যেটা এখন পর্যন্ত ধোঁয়া উঠছে, মানে এটা কিন্তু গরমই আছে। আর গরম থাকা অবস্থাতেই কাজটা করলে খুব বেশি সময় লাগে না, খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, আর জিনিসটা খুব সুন্দর হয়। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কত সহজেই তৈরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি মিক্সড করে নিলাম, হাত লাগানোর প্রয়োজন পড়েনি, খুন্তির সাহায্যেই কিন্তু আমি সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। তো সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে যদি পরে লাগে তাহলে কিন্তু আবারও একটু ময়দা অ্যাড করব, কিন্তু এখন অ্যাড করব না। প্রথমে আমি এটাকে ভেজে দেখব যে কেমন হয়, তারপরেই আমি একটু অ্যাড করব। তো প্রথমে আমি এই যে তেল নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এখানে যেগুলো তৈরি করব সেগুলো ছেড়ে দেব। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমি কি তৈরি করতে চাইছি। আমি এখানে তালের ফুলুরি তৈরি করতে চাইছি। তো তালের ফুলুরি তৈরি করতে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা করতে হয় ব্যাটার তৈরি করতে, কিন্তু এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন একে একে আমি তালের ফুলুরিগুলো ছেড়ে দিচ্ছি, কত সুন্দরভাবে ছাড়া হচ্ছে। এখানে যেহেতু অনেকটা পরিমাণে তেল দেওয়া আছে, তাই অনেকগুলো ফুলুরি একসঙ্গে ছাড়া হয়েছে। সবগুলো ফুলুরি মানে অনেকগুলো ফুলুরি একসঙ্গে দিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটাকে কম করে দিয়েছি, দিয়ে ভালোভাবে
মানে কালার আসা পর্যন্ত এটাকে রাখতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে নাড়াচাড়া করলে। তো দেখতেই পাচ্ছেন এক সাইডে কালার চলে এসেছে, আমি এক সাইডে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচে ভাজবেন, না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর ওপরটা কিন্তু কালার চলে আসবে, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই যে আমি অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন ফুলরিগুলো কিন্তু অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। আর সাইজগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, মিডিয়াম সাইজ করে করেছি। দেখুন ফুলরিগুলো কিন্তু আমার এক ছাঁকের ফুলরি ভাজা হয়ে গেছে। প্রথমবারে যে কটা দিয়েছিলাম সে কটা তুলে নিয়েছি। এখন পরবর্তীতে আবারও কিছুটা ফুলরি আমি দিয়ে দেখাবো। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, তৈরি করতে তো আমার খুব ভালো লাগছিল। তো এই দেখুন আমি অনেকগুলো ফুলরি আবারও একসঙ্গে দিয়ে দিলাম, সেম প্রসেসে দিয়ে দিয়েছি। আবারও সেম একটু সময় নিয়ে অপেক্ষা করব যাতে এক সাইড সুন্দরভাবে হয়ে যায়, নাহলে কিন্তু এটা নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। আর এই যে গরম গরম মাটিটা দিয়েছিলাম, মানে তালের পাল্পটা দিয়েছিলাম, তার জন্য কিন্তু ফুলুরিটা অনেক নরম হবে, ভিতর থেকে জালিদার হবে, সুপার সফট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও এইগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে সবগুলো আমি ফুলুরি একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু অনেকগুলো ফুলুরি হয়েছিল, যতটা পরিমাণ আমি তৈরি করেছিলাম তাতে অনেকগুলো হয়েছিল। তো আমি সঙ্গে সঙ্গে সবাইকে দিয়েছিলাম, তো তার জন্য আমার কাছে অল্প পরিমাণেই ছিল, লাস্টে আমি অল্প পরিমাণে রেখেছিলাম যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেমভাবে আমি সবগুলো এইগুলোকেও কিন্তু একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকমের মানে কোনো রকমের ছোট করে দেখাইনি, একটু শুধু একটু স্কিপও করিনি, এখানে শুধু একটু ছোট করে দিয়েছি তাড়াতাড়ি করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। কিন্তু আমি এখানে কোনো কাটছাট কিছু করিনি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আবার কত সুন্দর কালার চলে এলো। অনবরত নাড়াচাড়া করে সুন্দর কালার আসা পর্যন্ত আবারও ভেজে নিলাম। সেম প্রসেসে আমি সবগুলোই ভেজে নিয়েছিলাম, শুধু দুবার দেখিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়, আপনাদের দেখতে অসুবিধা না হয় তার জন্য। তো এই দেখুন ফুলুরিগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল, আমি আবারও তুলে নিচ্ছি, তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। আর কালারগুলো দেখুন কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কালারগুলো। তো এই যে আমি তুলে আবার একটা পাত্রে রেখে দিলাম। বন্ধুরা তোমরা ভিডিওগুলোকে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও, তাহলে জানতে পারবো যে আমার ভিডিওগুলো কত দূর পর্যন্ত যায়। আর এতে আমাদের খুব আনন্দ কাজ করে যদি একটু কমেন্ট করেন আর একটা লাইক দিয়ে দেন, কারণ একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তাই অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, এতে করে সবারই কাজে লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন থালায় আমি অনেকগুলো ভেজে নিয়েছি, আর বাকিগুলো যেগুলো সেগুলো কিন্তু ভাজা চলছে। তো এই যে থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, বললাম তো সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপরে এইটাই অবশিষ্ট ছিল, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা ভিতরে জালিদার হয়েছে, একটুও কাঁচা ভাব নেই, সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, এতে করে সবার কাজে লাগতে পারে। যাদের ফ্রিজে রাখা আছে স্টোর করে তারাও কিন্তু এটা এইভাবে কাজে লাগিয়ে দিতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।